হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা পুরনো ব্লগ। আর আমি কোথায় ঘুরতে গেছিলাম সেটা তো তোমরা এতক্ষণে ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তো আমি গেছিলাম আদিয়োগী। আর এটা হলো ব্যাঙ্গালোরেরটা। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আদিয়োগী যাব, বাট হয়ে ওঠেনি। বাট ফাইনালি চলে গেলাম আদিয়োগী। ব্যাঙ্গালোর টু চিকবাল্লাপুর যাওয়ার জন্য তোমরা চাইলে বাসটা অফ করতে পারো। বাসের জন্য তোমাদেরকে ফার্স্টে চলে যেতে হবে ম্যাজেস্টিক, আর ওখান থেকে তোমরা বাস নিয়ে নিতে পারো। ওই বাসটা তোমাদেরকে চিকবাল্লাপুরে ড্রপ করে দেবে, আর ওইখান থেকে আরেকটা বাস নিয়ে তোমাদেরকে আদিয়োগী স্ট্যাচু অব্দি যেতে হবে। আর তাছাড়া তোমরা পার্সোনাল ভেহিকেলেও যেতে পারো। আমাদের এই প্ল্যানটা ছিল উইকেন্ডের। আর আমরা সবাই মিলে বন্ধুরা নিজেদের গাড়ি করে বেরিয়ে গেছিলাম একসাথে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম লাঞ্চ করার পর। আর এটার একটাই রিজন ছিল যে আমরা পুরো টাইমটা ওখানে থেকে একবারে ইভিনিং এর লাইট শোটা দেখে তারপর বাড়ি রিটার্ন আসবো। তোমরা যারা ফার্স্ট টাইম আদিয়োগী যেতে চলেছো তাদেরকে একটাই সাজেশন দেবো যে তোমরা নাইট শোটা একদম মিস করো না। এটাই হচ্ছে মেন, এটা দেখে তারপর তোমরা আসতে পারো ফেরত। অন দ্য ওয়েতে তোমরা সাইডের সিনগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু তখন বিকেল হয়ে গেছিল তাই জন্য ওয়েদারটা আরোই ভালো লাগছিল। ব্যাঙ্গালোর টু চিকবাল্লাপুরের অ্যাভারেজ ডিস্টেন্স অ্যারাউন্ড 80 কিলোমিটার। তো অতক্ষণ ট্রাভেল করার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি আদিয়োগীর গেটের সামনে। যেহেতু গেটের ভেতর ঢোকার পরই এটা একটা পুরোটাই গ্রাম্য এলাকা বলতে পারো, তাই পার্সোনালি আমার তো খুবই ভালো লাগছিল এই জায়গাটা। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে রাইট সাইডে শিবা স্ট্যাচু। ফাইনালি আমরা পৌঁছে যাই পার্কিং লটে। আর গাড়ি পার্ক করার পর আমরা এখানে আমাদের জুতোগুলো সাবমিট করে দিই। আর তারপর চলতে থাকি শিবা স্ট্যাচুর সামনের দিকে। এই জায়গাটাতে ঠাকুরের পুজোর সামগ্রী অ্যাভেলেবেল থাকে, তো তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো। আমরা এখানে পৌঁছে ফার্স্টে ঠাকুর দর্শন করে নিই, আর তারপর চত্বরটা ঘুরে দেখতে থাকি। And then we clicked some photos. ফটোজ ভিডিওস ক্লিক করার পর আমরা এখানেই বসে থাকি আর অপেক্ষা করতে থাকি কখন লাইট শো স্টার্ট হবে। লাইট শো স্টার্ট হওয়ার আগে এই মন্দির চত্বরটা পুরো ভর্তি হয়ে গেছিল। ফাইনালি ঠিক টাইম মতো অ্যানাউন্সমেন্ট হওয়ার পরই লাইট শো স্টার্ট হয়ে যায়। তো তোমরা এনজয় করো পুরো লাইট শোটা।
जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाद का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय लोकनाथ शंभो शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव रे महेश्वरा जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय लोकनाथ शंभो शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव रे महेश्वरा सृष्टि के লাইট শো কমপ্লিট হওয়ার পর আমরা এখান থেকে জুতো কালেক্ট করে নিই আর পার্কিং লট থেকে আমাদের বাইকগুলো নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়ি। বেশ অনেকক্ষণ ট্রাভেল করার পর আমাদের খিদে পেয়ে যায় আর তাই আমরা রাস্তায় একটা রেস্টুরেন্ট দেখে ওখানে দাঁড়িয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনার কমপ্লিট করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আর চলে যাই ডাইরেক্ট আমাদের বাড়ি। তো আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা।